আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে এমন একটা মশলা তৈরি করে দেখাবো যে মশলা দিয়ে গরু, খাসি, হাঁস, মুরগি, বিরিয়ানি, রেজালা, তেহারি সব কিছু খুব সহজভাবে এবং সুন্দরভাবে রান্না করা যাবে। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো এখানে আমি নিয়েছি 5 থেকে 6 টুকরা দারচিনি, লম্বা সাইজের। সেগুলো আমি ভেঙে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এতে করে আমার ভাজতেও সুবিধা হবে, আবার ব্লেন্ড করতেও কিন্তু সুবিধা হবে। আর দারচিনিগুলো কিন্তু আমি অবশ্যই ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু অনেক ময়লা থাকে। আর এখানে নিয়েছি 15-16টা ছোটো এলাচ বা সাদা এলাচ। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার যে জিরা, সেই জিরা। তো এই জিরাটা একটু বেশি নিলে কিন্তু সমস্যা নাই। আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ কালো আর সাদা গোলমরিচ। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এর কিন্তু একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। তো 1 চামচ পরিমাণ নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটাও খুব বেশি নেওয়া যাবে না, 1 চামচ পরিমাণ নিলেই হবে। আর এখানে নিয়েছি জয়ফল। তো আমি এখান থেকে একটার অর্ধেক নেব, কারণ এর ফ্লেভারটাও কিন্তু অনেক স্ট্রং। তো বেশি নেওয়া যাবে না। আর এখানে নিয়েছি 2টা কালো এলাচ বা বড় এলাচ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে। ধনেটা বেশি নিলে কিন্তু সমস্যা নেই। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা মৌরি। আর নিয়েছি কয়েকটা তেজপাতা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা-6টা শুকনো ঝাল। আর ঝালটা নিয়েছি কিন্তু জাস্ট মশলার একটা সুন্দর কালার আনার জন্য। তো এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। তো চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি শুকনো ঝাল, দারচিনি, বড় এলাচ আর জয়ফল দিয়ে দিলাম। এগুলা ভাজতে একটু সময় লাগবে। তো প্রথমে এগুলো দিয়ে অল্প জালে আমি 1 মিনিটের মতো আগে ভেজে নেব। আর আপনাদের কাছে জয়ত্রী থাকলে 3 থেকে 4 টুকরা দিয়ে দেবেন। আর যদি শাহি জিরা থাকে তাহলে হাফ চামচ বা 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। এর বেশি দেওয়া যাবে না। শাহি জিরায় কিন্তু অনেক ফ্লেভার। তো এখন পাশে থেকে চুলার হিটটা একদম লো হিটে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। নিয়ে এখন রাঁধুনিটা বাদ দিয়ে আর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তো তেজপাতাগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলা কিন্তু এখানে 7-8টা তেজপাতা আছে। তো এখন পাশে থেকে চুলার জালটা একদম লো হিটে একটু ভেজে নেব। একদম বেশি কড়া করে ভাজা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। মশলাটা পুড়িয়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে, বা রান্না করার পরে তরকারির কালারটাও কিন্তু কালচে কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো পাশে থেকে আর লো হিটে এরকম অনবরত নেড়ে এগুলোকে হালকা ভেজে নিতে হবে। তো রাঁধুনি মশলাটা যেহেতু অনেক ছোট, তো এটা কিন্তু আমি আগে দিই না, কারণ পুড়ে যেতে পারে। তো এখন দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অনেক ছোট ছোট হয়। তো এখন দিয়ে আমি হাফ মিনিটের মতো ভেজে নিব। তো এভাবে অনবরত নেড়ে মশলাগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, দেখেই কিন্তু বোঝা যাবে। তো তবে একবারে বেশি ভাজা ভাজা করা যাবে না। তো যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন চুলার জালটা অফ করে দেবো। অফ করে দিয়ে চুলার পরে একটু রেখে এভাবে অনবরত নেড়ে নিব। তারপরে দেখবেন যে হাফ মিনিটের মতো এভাবে চুলার পরে রেখে নাড়লেই কিন্তু কালারটা পুরোপুরি আসবে, পুড়ে যাবে না। তখন চুলা থেকে নামিয়ে নেব। এই তো চুলা থেকে নামিয়ে নিলাম। তো এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জার নিলাম। এখন ব্লেন্ডারের জারে উঠাই না। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কোনো অবস্থায় কিন্তু গরম অবস্থায় এটা ব্লেন্ড করা যাবে না। তা এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন ব্লেন্ডারের জারে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তা পুরোপুরি ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারে উঠে কিন্তু এখন এই তো গুঁড়া করে নিয়েছি। তো কত সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে দেখুন।
তো আপনার ভাজাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু গুঁড়াটা মিহি হবে না। তো সেক্ষেত্রে জালটা কমিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়া হবে। তো এই যে দেখছেন কত সুন্দরভাবে মশলাটা গুঁড়া হয়ে গেছে। আর আমরা বাজার থেকে যে মশলাটা কিনে আনি সেটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মতভাবে হয় না, আর অনেক দাম। তো বাসা কিন্তু খুব সহজে আমরা এভাবে গুঁড়া করে নিতে পারি। তো এখন পুরোপুরি ঠান্ডা করে নেব, নিয়ে এরকম একটা কাচের জারে বা বয়েমে উঠিয়ে নেব। এই কাচের বয়েম বা কাচের জারে রেখে দিলে কিন্তু মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর প্লাস্টিকের বয়েমে রাখলে কিন্তু মশলাটা অত বেশি ভালো থাকবে না। আর একসাথে অনেক বেশি মশলা তৈরি করার দরকার হয় না, কারণ বেশি করে রাখলে কিন্তু অনেক দিন রাখলে মশলার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু থাকে না। তো আমরা একটু কম করে এভাবে তৈরি করে নেব, যাতে করে দেখা গেলো কি 1 মাসের মতো খেতে পারি। অনেকে দেখি যে 5-6 মাস বা 1 বছরের জন্য গুঁড়া করে রাখেন, এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা ভালো থাকে না। তো সামনে যেহেতু কোরবানি ঈদ, তা কোরবানি ঈদে কিন্তু আমাদের এরকম গরম মশলা লাগবে। তো আমরা যে কোনো রান্নায় গরু, খাসি, হাঁস, মুরগি, রেজালা, বিরিয়ানি, তেহারি সব কিছুতে কিন্তু এই মশলাটা সুন্দরভাবে রান্না করতে পারবো। আর রান্না করলে কিন্তু বাড়িতে তৈরি এরকম মশলা দিয়ে রান্না করলে কিন্তু সে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তা বাজার থেকে না কিনে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা খুব সহজে কিন্তু বাড়িতে এই গরম মশলাটা তৈরি করে নিতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।